আজ আমরা আল্লাহর রহমত, তওবা আর অটুট বিশ্বাস নিয়ে এমন একটা গল্প শুনব যা আমাদের চিন্তার জগৎকে নাড়া দিয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করি, কেমন? ক্ষমার শেষ সীমাটা ঠিক কোথায়? মানে একজন মানুষ কি পাপ করতে করতে এমন এক জায়গায় পৌঁছে যেতে পারে যেখান থেকে ফেরার আর কোনো রাস্তাই খোলা নেই? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা একটা পুরনো দিনের গল্পে চলে যাব, বনি ইসরায়েলের সময়কার। গল্পটা কিফল নামের এক লোককে নিয়ে। তো এই কিফল, সে এমন একজন লোক ছিল যে কোনো পাপ কাজ করতেই দ্বিধা করত না। মানে এমন কোনো গুনাহ ছিল না যা সে করেনি। তো একদিন কি হলো, এক মহিলা অভাবের তাড়নায় মানে একদম নিরুপায় হয়ে তার কাছে সাহায্য চাইতে আসলো। কিফল এটাকে একটা সুযোগ হিসেবে দেখল। সে মহিলাকে একটা প্রস্তাব দিল, 60টা স্বর্ণ মুদ্রা, কিন্তু তার বিনিময়ে একটা অনৈতিক কাজ করতে হবে। কিন্তু ঠিক যখন সে সেই খারাপ কাজটা করতে যাবে, ঠিক সেই মুহূর্তে মহিলাটা আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে শুরু করল আর কাঁদতে লাগল। কিফল তো অবাক। সে জিজ্ঞেস করল, কাঁদছ কেন? মহিলাটি তখন বলল, আমি জীবনে কখনোই পাপ কাজ করিনি, আজ শুধু অভাবের কারণেই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। এই একটা কথা, মহিলার এই কথাটা শুনে কিফলের ভেতরটা যেন একদম বদলে গেল। সে সাথে সাথে বলল, যাও, তোমাকে ছেড়ে দিলাম, আর এই দিনারগুলো তুমি নিয়ে যাও। শুধু তাই না, সে প্রতিজ্ঞা করল, আল্লাহর কসম, আমি আর কোনোদিনও আল্লাহর নাফরমানি করব না। আর অবিশ্বাস্য ব্যাপার হলো, ঠিক সেই রাতেই কিফল মারা গেল। পরদিন সকালে লোকজন দেখল তার ঘরের দরজায় লেখা আছে, আল্লাহ তাআলা কিফলকে মাফ করে দিয়েছেন। ভাবা যায়? সবার জন্য এটা ছিল আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা। কিফলের এই গল্পটা আসলে আন্তরিক তওবার একটা অসাধারণ উদাহরণ, মানে ফিরে আসার একটা গল্প। তাহলে তোবা জিনিসটা আসলে কি? এটা কিন্তু শুধু মুখে দুঃখিত বলা না, এটা হলো মন থেকে অনুতপ্ত হওয়া আর দৃঢ় প্রতিজ্ঞা করা যে ওই পাপের পথে আর পা বাড়ানো যাবে না। কুরআনেও তো বলা হয়েছে যে তওবা করে আর ভালো কাজ করে সে পুরোপুরি আল্লাহর দিকেই ফিরে আসে। কিফলের বেলায়ও ঠিক তাই হলো। মহিলাটাকে ছেড়ে দেয়া আর টাকাটা দিয়ে দেয়া, এটাই ছিল তার সৎকর্ম। তো কিফলের গল্পটা আমাদের শেখালো কিভাবে অতীতের ভুল থেকে ফিরে আসা যায়। কিন্তু এর সাথে আরেকটা দারুণ ব্যাপার জড়িয়ে আছে, সেটা হলো তাওয়াক্কাল। মানে শুধু অতীতের জন্য ক্ষমা চাওয়া নয়, বর্তমান আর ভবিষ্যতের জন্য আল্লাহর উপর ভরসা রাখা। ব্যাপারটা এভাবে ভাবা যায়, তওবা হলো পাপ থেকে আল্লাহর দিকে ফেরা, আর তাওয়াক্কুল হলো যে কোনো পরিস্থিতিতে, বিশেষ করে বিপদের সময় আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখা। এই তাওয়াক্কুলের একটা অসাধারণ উদাহরণ পাওয়া যায় তানভীরের গল্পে। একবার কি হলো, ভয়াবহ এক খরায় চারদিক শুকিয়ে কাঠ। সবাই যখন হতাশ, তানভীর কিন্তু আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারায়নি, আর তার এই আস্থার ফলও সে পেল। অলৌকিকভাবে তার একটা কাঠের পাত্র সব সময় পানিতে ভর্তি থাকত, আর সে সেই পানি সবার সাথে ভাগ করে নিত। তাহলে কিফল আর তানভীরের এই দুটো গল্প থেকে আমরা কি শিখলাম? শিখলাম যে আল্লাহর রহমত আসলে একটা মহাসাগরের মতো, যার কোনো শেষ নেই। কিফলের আন্তরিক তওবা যেমন তার সব পাপ ধুয়ে মুছে দিয়েছে, তেমনি তানভীরের তাওয়াক্কুলও খরার মতো কঠিন সময়ে রহমতের ঝর্ণা বইয়ে দিয়েছে। তার মানে আন্তরিক অনুশোচনা আর অটল বিশ্বাস, এই দুটোই আল্লাহর রহমত পাওয়ার পথ। সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, তাই না? আল্লাহর এই অসীম রহমতের উপর বিশ্বাস একটা মানুষের জীবন আর তার কাজকর্মকে আসলেই কতটা বদলে দিতে পারে?